আমার স্বামীর আজকে দ্বিতীয় বিয়ে। দুনিয়াতে মনে হয় এর থেকে কষ্টের কাজ আর একটাও নেই। সব থেকে কষ্টের কাজ কি জানেন? নিজের স্বামী, নিজের গড়া ছোট্ট সংসার অন্য মেয়ের হাতে তুলে দেওয়া। একটা মেয়ের জীবনে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে বিয়ে করে এনেছিল। তার একমাত্র ছেলের বউ আমি। তার ছেলের বউ পরিপূর্ণ থাকতে হবে, যেমন গায়ের রং তেমনই চুল, সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। আমি তেমনই ছিলাম। এক দেখাতেই আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়ে আসছে। তিনি বলেছিল তার ছেলের জন্য যেরকম মেয়ে পছন্দ আমি ঠিক দেখতে সেই রকম। আমার মা বাবা নেই, মামা বাড়িতে বড় হয়েছি। মামাদের কাছে যে খুব বেশি ভালো ছিলাম সেটাও না। লোকে ঠিকই বলে অতিরিক্ত সুখ অভাগ্যের কপালে টিকে না বেশি দিন। বিয়ের পর মাঝে মাঝে মনে হতো এত সুখ কি আমার সইবে। 3 বছর পর্যন্ত ভালোই কাটছিল আমার সংসার। তার পরের 2 বছর ছিল বিষ পান করে বিষ হজম করার মতো। 3 বছর অবধি শাশুড়ি মায়ের চোখের মনি ছিলাম আমি। স্বামীর আত্মা, কলিজা, জান সবকিছু ছিলাম আমি। 3 বছর পর 1 বছর বাচ্চার জন্য চেষ্টা করে যখন জানতে পারছিলাম যে আমি কখনো মা হতে পারবো না, প্রত্যেক মানুষের আসল রূপ তখন বেরিয়ে আসলো। আমার শাশুড়ি তো এখন ঘুম থেকে উঠে আমার চেহারাটাও দেখতে চায় না। আচ্ছা, মা না হতে পারাটা কি নিজের কোনো দোষ? কোন মেয়ে মা হতে চায় না বলেন তো? আল্লাহ কেন সমস্ত কষ্টই আমাকে দিল? আল্লাহ না চাইলে তো পৃথিবীর একটা পাতাও লড়ে না। তাহলে আল্লাহ কেন আমাকে এইভাবে মানুষের কথা শোনার রাস্তা করে দিল? আমার স্বামী যদিও প্রথম আমার শাশুড়িকে বলতো আমি ভালোই আছি, আমার সন্তানের কোনো প্রয়োজন নয়, একটা দত্তক নিয়ে নিব, দেখি যে সেও তার মায়ের সাথে তাল মিলিয়ে বলে যে দ্বিতীয় বিয়ে করবে। একদিন হঠাৎ করে আমার শাশুড়ি মার রুমে আমাকে ডাক দিয়ে নিয়ে গেল। দেখলাম যে আমার স্বামী ওইখানে বসে আছে। আমাকে বলল, আচ্ছা তুমি কি চাও আমার সব স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাক? আমার সব বোনেদের নাতি নাতনি হয়ে গিয়েছে, শুধু আমি নাতি নাতনির মুখ দেখে যেতে পারলাম না। আমার স্বামীর অফিসের সব কলিগরা নাকি বাবা হয়ে যাচ্ছে, শুধু তারই বাবা হওয়া সম্ভব হচ্ছে না। তারা বলতেছে আমাকে রাজরানীর মতো করে রাখবে। তারা আমার অনুমতির প্রয়োজন মনে না করে 2টা মেয়ে দেখে এসেছে। তো পরে জানতে পারলাম আমার স্বামী নাকি নিজেই পছন্দ করেছে কোন মেয়েটাকে বিয়ে করবে। কলিজাটা ফেটে যাচ্ছে। আমি আমার স্বামীর দিকে ফেল করে তাকিয়ে আছি। আমার স্বামী কিছুই বলছে না। আমার স্বামী আমাকে আরো বুঝাচ্ছে যে তুমি তোমার মতোই থাকবা, রাজরানী হয়ে থাকবা। আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই মেয়েকে আমি আর ছুঁয়েও দেখবো না। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাকে বুঝাবো, কাকে বলবো? আমার তো মাও নেই, বাবাও নেই। চুপচাপ নিজের রুমে চলে আসলাম, একটা কথাও বললাম না। আমি জানি আমি এখানে না বললেও তারা শুনবে না। তারা জাস্ট আমাকে জানিয়ে রাখছে যে তাদের ছেলেকে দ্বিতীয় বিয়ে করাচ্ছে। বুক ফেটে চিৎকার দিতে ইচ্ছা করতেছে, বলতে ইচ্ছা করতেছে যে আরেকটু অপেক্ষা করো, মানুষ তো 10 বছর পরেও মা হয়, তাই না? আমার তো মাত্র 5 বছর হলো মাত্র। কিভাবে দিন যাচ্ছে নিজেও জানি না। 2 দিন পরে দেখতে পেলাম আমার স্বামী ওই মেয়েটার সাথে দিন রাত কথা বলছে। এখনো বিয়ে হয়নি, এখনই এত ফোনে আলাপ। তখনই বুঝতে পারলাম যে আমার জায়গাটা ওনারা কোথায় ঠিক করেছে। এইরকমই একটি আপুর জীবন থেকে এই গল্পটি নেওয়া। মানুষ কত কষ্টে আছে, তাই না? ওই হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি।